This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিজেপি একটা অভিযোগ বারবার করছে, অভিযুক্তের পুলিশ প্রশাসনের সঙ্গে আঁতাত। জানেন, আরও এক কারনামায় প্রশাসনিক আধিকারিকের যোগসাজশের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের বালি মাটির পাচার এখন মামুলি ঘটনা, কিন্তু বড়োয়ায় এলাকাবাসীর অভিযোগ বালি মাফিয়াদের সঙ্গে নাকি বিএলআরওর আঁতাত রয়েছে। প্রশাসনিক আধিকারিকের প্রশ্রয়ে বালি চুরির বারবারন্ত। বালি থেকে মাটি পাচার, মুর্শিদাবাদে হামেশাই এই অভিযোগ ওঠে। তবে এবার সরাসরি বিএলআরওর সঙ্গে বালি মাফিয়াদের অভিযোগ তোলেন বড়োয়ার মানুষ। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও জমা দেন। মৌরাক্ষীতে চলছে বালি মাফিয়াদের রাজ, কারণ কিছু জায়গায় জোর করেও কেটে নেওয়া হচ্ছে বালি। সরকারি নিয়ম অনুসারে 200 মিটারের মধ্যে বালি কাটা বা কোনো মাটি কাটা বাঁধের কাছে নিয়ম না থাকলেও সেই সব জায়গায় জোর কদমে চলছে বালি বা মাটি কাটার কাজ। জায়গাগুলো কাটছে, এগুলো সব অবৈধ। যে প্রশাসনের মাথা ব্যথা তো নাই, পাবলিক রিপোর্ট করলেও বিএলআরও এখানে এসে কোনো ইনকোয়ারি করে না। আর থানা মাঝে ফাঁকে হয়তো আসে, কী জন্যে আসছে সেটা আমাদের জানার বাইরে আর কি। বড়োয়া ব্লকের ময়ূরাক্ষী নদীর তীরে বাস, সেখানে নদী বাঁধ ভেঙে বালি মাটি লুট করে নিয়ে যাচ্ছে মাফিয়ারা। বাঁধ থেকে কয়েক মিটার দূরে চলছে মাটি বালি তোলার কাজ, মেশিন চলছে অনবরত। কোথায় পুলিশ প্রশাসন? গ্রামবাসীদের অভিযোগ, বর্ষা এলেই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে চাষের জমি দফা রফা করে দেয়। যে বালি গাছে এটা অন্যায় হয়েছে, অন্যায় করে কাটছে, জমি নষ্ট হয়ে গেছে আমাদের। বা বাঁধের জল বানাইলে হয়তো বাঁধ ভেঙে যেতে পারে। প্রশাসন আসে না? না, পুলিশ প্রশাসন আসে না। কার মদতে এত বেপরোয়া বালি মাফিয়ারা? প্রকাশ্যে দিনে দুপুরে বালি মাটি তোলার কাজ চলছে। ময়ূরাক্ষীর পাড়ে অবৈধ ঘাটে দাঁড়িয়ে শয়ে শয়ে ট্রাক। বড়োয়ার বিএলআরওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী, যদিও বিএলআরও অভিযোগ অস্বীকার করেন। দেখুন, এই চেয়ারটা এমনই যে হয়তো তাদের মনে হয়েছে যে এরকম, সুতরাং এটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু আমার চেষ্টা আছে, আজ 1.5 বছর আছি প্রায়, যতভাবে এগুলো আটকানো যায় সেটা আমরা চেষ্টা করেছি। আমরা কথা বলেছিলাম স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে, তিনি তো প্রায় হাল ছেড়েই দিয়েছেন। বড়োয়া জুড়ে কোথায় বালি মাফিয়া হচ্ছে সে খবর আমাদের কাছে নাই। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে রাঘব বলটাও সেখানে ঢুকে আসে, এ সময় সংশোধন করা বড় মুশকিলের ব্যাপার। জেলার উচ্চপদস্থ আধিকারিক গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে ট্রাক ট্রাক বালি মাটি পাচার হয়ে যাচ্ছে অন্য জায়গায়। কবে থামবে এই অবৈধ কাজ? সরকারি নিয়মকে উল্লঙ্ঘন করে, অর্থাৎ 50 মিটারের মধ্যে, বাঁধ থেকে 50 মিটারের মধ্যে কিন্তু চলছে এই বালি তোলার কাজ। সব মিলিয়ে উঠছে একাধিক প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সুমন্তের সাথে কৌশিক, TV9 বাংলা। অবৈধভাবে নদী বাঁধ কেটে বালি মাটি তোলার ফল ভুগছেন বড়োয়ার মানুষ। অন্যদিকে কয়লা খনির গর্ভ থেকে নিয়ম না মেনে জল তোলার মাশুল গুনছে ছোট ছোট পড়ুয়ারা। আসানসোলের বারাবণীতে খনি ধসের জেরে স্কুলে কি অবস্থা একবার দেখুন। দুর্ঘটনার ভয়ে স্কুলে তালা পড়েছে। চোখের সামনে ভেঙে পড়ল আস্ত বাড়ি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আসানসোলের বারাবণী ব্লকের ফরিদপুর গ্রামের এই ছবি। তাসের ঘরের মতো বাড়ি ভেঙে পড়তে দেখে উত্তরাখণ্ডের ধস আতঙ্কের কথা মনে পড়ে গিয়েছিল রাজ্যবাসী। ফরিদপুর গ্রামের ফরিদপুর প্রাথমিক স্কুলের অবস্থাটাও একই। ভেঙে পড়ছে ইটের দেওয়াল, পিলারে চওড়া ফাটল ভয় ধরাচ্ছে। না, ভূমিকম্পের জেরে এই অবস্থা নয়। এলাকাবাসীর দাবি, অবৈজ্ঞানিকভাবে কয়লা খনি থেকে জল উত্তোলনের ফলেই ধস, আর তার জেরেই বিপদের মুখে দাঁড়িয়ে গ্রামের প্রাথমিক স্কুল। জানা গিয়েছে 3 দিন আগে কয়লা খনিতে আচমকা ধস নামে, তার জেরেই ক্ষতিগ্রস্ত ফরিদপুর প্রাথমিক স্কুল। দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় আপাতত স্কুলে তালা। আপাতত পাশের গ্রামের স্কুলে চলছে ফরিদপুর প্রাথমিক স্কুলের পঠন পাঠন। ধসে এখন যদি স্কুলটা চলতে চলতে কোনো বাচ্চা টাচ্চা ওখানে খেলাধুলা করছে, যদি ধস নেমে গেল ওটা তো হয়ে যাবে। তো এখন কোনো আমরা এখানে চলে এসেছি, এখন এখানকার পরিস্থিতি তো মোটামুটি ঠিকই আছে। ধসের জেরে ফাটল ধরেছে পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়ালেও। সামনে একটা বাড়ি দুর্ঘটনা দেখলাম, তো এখানে যে আসার পর থেকে দেখছি বিভিন্ন জায়গায় অল্প অল্প করে ফাটল দেখা দিচ্ছে।
তো গার্জেনরা বলছে যে আমরা বাচ্চা পাঠাবো না। আর বাচ্চা না পাঠালে আমরা কি জন্য আসবো? সরকার আমাদেরকে কি দিচ্ছে বল? রিক্সের ব্যাপার হয়ে গেল, তো গার্জেনরা বলছে আমরা কোনো বাচ্চা পাঠাবো না, তাহলে এইটার জন্য আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক। স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলছে, কিন্তু এটাই কি সমাধান? এলাকাবাসীর প্রশ্ন, আর কতদিন আতঙ্ক নিয়ে এভাবে বেঁচে থাকতে হবে তাদের? আমরা চাইছি যে বাচ্চাগুলোর সেফটি থাকে, যাতে ওরা সেফটি থাকে। বিপদ হয়ে গেলে তো অনেকগুলো বিপদ হয়ে যাবে। বাসিন্দাদের দাবি, অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনিগর্ভের জল তুলে নেওয়ায় এলাকায় ধস লেগেই রয়েছে। আমাদের গ্রামে একটি সিএল থেকে মাইন্স করেছে, সেই মাইন্সে জল শুকিয়ে গেছে। জল শুকানোর ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় ধস নামছে। ধস নামার ক্ষেত্রে স্কুলেও ফাটল দেখা দিয়েছে। স্কুলের সামনে ধস পড়ে গেছে। একটা বাড়ি কিছুদিন আগে একটা বাড়ি উল্টে গেছিলো। এই ফুটবল মাঠটা একদম বাচ্চারা খেলতে খেলতে একদম মাঝে ধস পড়ে গেছিলো। আতঙ্কে রয়েছে সব গ্রামবাসী। কিছু কিছু ঘর আছে, সেই ঘরগুলোও ফাটল দেখা গেছে। একইভাবে বারাবণী পঞ্চায়েত সমিতির কাঠগড়ায় সেই ইসিএলই। দেখুন, ইসিএল তো ডেভেলপমেন্ট কোনো কাজ করছেই না। আমরা বারবার চিঠি দেওয়া সত্ত্বেও, শুধু আপনার শ্রীপুর এলাকা নয়, আপনার সালানপুর এরিয়াও বারবার করা সত্ত্বেও এলাকায় সিএসআরের কাজ প্রায় বন্ধের মুখে, ডেভেলপমেন্টের বন্ধের মুখে। এলাকায় ধস হচ্ছে, এলাকায় যেগুলো যে বাড়িগুলো তৈরি করছে ওরা আবাসন দপ্তর, সেগুলোও টাকা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। ধস আতঙ্ক নিয়ে স্থানীয় প্রশাসন বলছে, কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে স্ট্রাকচারালি তার একটা অ্যাসেসমেন্টও করেছেন, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা এটার ব্যাপারে কন্ট্যাক্ট করেছি। তো আশা করি এই সমস্যাটার সমাধান করতে পারব। আসানসোল খনি অঞ্চল, এখানে ধস এখন নতুন কিছু নয়। সেই নিয়ে ইসিএল প্রশাসনের চাপানুতরও হয়, আর মাঝে পড়ে আতঙ্কে দিন কাটান বাসিন্দারা। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখরের সঙ্গে চন্দ্রশেখরের রিপোর্ট, TV9 বাংলা।